হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। চলে এসেছি আমরা আজকে নতুন আরেকটা জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো কাঞ্জিপুরম, মানে যেখানে কাঞ্জিপুরম শাড়ির হাব বলতে পারো। আর সাউথ ইন্ডিয়াতে কাঞ্জিপুরম কতটা ফেমাস সেটা তো সবাই জানো। তো কাঞ্জিপুরমে শাড়ি ছাড়াও প্রচুর মন্দির রয়েছে, তার মধ্যেই আমরা কয়েকটা তোমাদের ঘুরে দেখাবো। এটা প্রথমেই চলে এসেছি আমরা পেরুমাল মন্দিরে। পেরুমাল মানে ভগবান বিষ্ণু। তো এই মন্দিরটা ভগবান বিষ্ণুর মন্দির। তো যেরকম জানো অলরেডি তোমরা বা দেখেছো অলরেডি, আরও বাকি মন্দিরগুলোর মতো এখানকারও মন্দিরের যে নির্মাণ স্থাপত্য বা স্থাপত্যশৈলী সেটা কিন্তু একই রকমের কালারফুল। মন্দিরে ঢোকার মুখেই মন্দিরের বাঁ দিকে এরকম ফুল তুলসী পাতা নিয়ে ওনারা বসেন। তো কেউ পুজো দিতে চাইলে এখান থেকে নিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে পারে। তো এটা হলো মন্দিরের ঢোকার মেইন দরজা বা মেইন ডোর। তো আমরা এটা দিয়ে এখন মন্দিরে ঢুকছি। তো ঢোকার পথে দেখতে পাচ্ছ যেরকম যে বাঁ দিকের এই ওয়ালগুলোতে কিন্তু অনেক লিপি খোদাই করা আছে, যেই লিপিগুলো মনে করা হয় যে এগুলো পল্লব মানে ষষ্ঠ শতাব্দী বা সপ্তম শতাব্দীর আমলের এই শিলালিপিগুলো। যাই হোক, এবার আমরা চলে এলাম মেইন মন্দির চত্বরে বা মেইন চাতালটাতে। তো যেরকম তোমরা অলরেডি দেখেছো অন্যান্য আগের ভিডিওতেও, যে এরকম কিন্তু সব মন্দিরের বাইরেই এরকম স্তম্ভ টাইপের করা থাকে। এই স্তম্ভগুলো কিন্তু এমনি নয়, যেরকম দেখতেই পাচ্ছ যে এগুলোকেও কিন্তু পুজো করা হয়। এখানে মানুষরা এগুলোকেও ভগবান রূপে পুজো করে থাকেন। তো এটা হলো মন্দিরের বাইরের মেইন চাতালটা। আর যেরকমটা বলছিলাম যে এটা ভগবান বিষ্ণুর মন্দির। ভগবান বিষ্ণু মন্দিরের গর্ভগৃহে আছে, যেখানে কিন্তু চাইলে পুজো দেওয়া যায়। তো বাইরে যেখানে ফুল টুল বিক্রি হচ্ছিল ওখানে কিন্তু যেহেতু ভগবান বিষ্ণুর মন্দির, তাই জন্য তুলসী পাতা দিয়ে মালাও তৈরি করে ভগবানকে দেওয়ার জন্য বিক্রি হচ্ছিল। তো সেগুলো তোমরা নিয়ে চাইলে ভেতরে এসে পুজো দিতে পারো। এখানে যেরকম আগেই বলছিলাম যে ভগবান বিষ্ণুর মন্দির। তো ভগবান বিষ্ণুর 10 অবতারের একজন অবতার ছিলেন বামন অবতার। তো এইখানে বামন অবতার রূপে ভগবান বিষ্ণুকে পুজো করা হয়। এই মন্দিরটিও পল্লব যুগেই তৈরি হয়েছিল এবং যা পরবর্তীকালে চোল রাজাদের টাইমেও মন্দিরটির রক্ষণাবেক্ষণ এবং সংস্কার করা হয়েছিল। তো মন্দিরটির বয়স সেই সপ্তম বা ষষ্ঠ শতাব্দীর সময়কালেই তৈরি। আর মন্দিরটাতে এখানে মানে ভগবান বিষ্ণুর যে 108টি দিব্য দৃশ্যম বলে যে মানে রয়েছেন, সেই 108টির মধ্যে একটা হলো এখানে এই পেরুমাল মন্দিরটিতে সিচুয়েটেড। তো যেরকমটা বললাম যে এখানে ভগবান বামন অবতারে পূজিত হয়েছেন। তো এই বামন অবতারের ব্যাপারে যে স্টোরিটা আছে সেটা হলো যে যেরকম মহাবলী, আমরা জানি যে রাজা মহাবলী তিনি খুব দানবীর ছিলেন। তো তার কাছে ভগবান ছদ্মবেশে এসেছিলেন বামন রূপে, যে 3 পা জমি নিতে। তো যেহেতু তিনি আর কি দানশীল ছিলেন, তো তিনি রাজি হয়েছিলেন, কারণ তিনি একজন অসুর রাজ ছিলেন। তো এবার এইখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চেষ্টা করেছি ভেতরে যতটা দেখানো পসিবল, বাট অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না। তো যেরকম এই ভেতর দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটার ভেতরেই কিন্তু মানে ওই গর্ভগৃহে আর কি ভগবানকে পুজো করা হয়। তো যেরকম বলছিলাম স্টোরি, তো ওই ভগবান যে এসেছিলেন রাজার কাছে ছদ্মবেশ নিয়ে, তো তিনি এসে 3 পা জমি যখন চাইলেন রাজা তাকে দিয়েছিলেন, কিন্তু রাজার যে গুরু ছিলেন তার মানা করা ছিল যে তিনি এরকম কাউকে কিছু দিতে না। তো যখন তিনি রাজি হয়ে গেছিলেন দিতে, তখন ভগবান একটা পা স্বর্গে রেখেছিলেন, একটা পা পাতালে রেখেছিলেন, আর তৃতীয় পাটা রাখার জন্য উনি কোনো জমি দিতে পারছিলেন না। তো সেই রাজা তখন তার মাথা পেতেছিলেন। তো ভগবান তখন তার মাথার উপর আরেকটা পা দিয়েছিলেন। তো এটা হলো এই বামন অবতারের যে পৌরাণিক আমরা জানি মাইথোলজি। তো এটা সেই মাইথোলজি। তো এখানে উনি সেই ভগবান বামন রূপেই আর কি পূজিত হন। এখানে যে মূর্তিটি রয়েছে যেটা ভেতরে গর্ভগৃহে আছে, সেখানেও কিন্তু ওরকম বামন অবতারেরই মূর্তিটি রয়েছে। তো যেরকম দেখতে পাচ্ছ চারপাশটা এটা মন্দিরের, এটা সেই দ্রাবিড় শৈলীর অনুকরণেই তৈরি। তো এই পেরুমাল মন্দিরটা এতটুকুই ছিল।
এটা যতটা সম্ভব আমরা কভার করতে চেষ্টা করেছি। তো চলো, এটা হলো পেরুমাল মন্দির। বাকি মন্দিরগুলোর জন্য কিন্তু ওয়েট করতে হবে পরবর্তী পার্টগুলোর জন্য। তো দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ। চলো টাটা।